মোদি ইউনুস বৈঠক হতে পারে শুক্রবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে জঙ্গিবাদ উত্থানের শঙ্কা নেই, উগ্রপন্থা দমনে হার্ড লাইনে যাবে সরকার, বললেন দুই উপদেষ্টা। বিএনপির আগে নির্বাচন এবং পরে সংস্কার চাওয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যাচার, মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম, মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল থাইল্যান্ড যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সম্মেলনের ফাঁকে শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা বলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। জানান, থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিমস্টেক ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার দুদিনের সফরে ব্যাংককের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল সেখানে পৌঁছে বিমস্টেক জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিয়েছেন। বাণিজ্য সংক্রান্ত 6টি মৌলিক চুক্তি চূড়ান্ত করতে বিমস্টেকের সকল সদস্য দেশকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব। বিমস্টেক শীর্ষ সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনুস পরবর্তী সভাপতির দায়িত্ব গ্রহণের কথা রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বিমস্টেকের পরবর্তী প্রধান চেয়ারম্যান, আমরা আশা করছি যে অন্যান্য সকল সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি এই সুযোগে তার সঙ্গে বিমস্টেকের আগামী দিনের কাজকর্ম নিয়ে আলোচনা করবেন। এটা হয় কিন্তু স্বাভাবিক। সেই কারণে আমরা ভাবছি যে এই সাক্ষাৎটা হওয়ার সম্ভাবনা অনেকটুকুই আছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে জঙ্গিবাদ উত্থানের মতো কিছু ঘটেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানা পরিদর্শন শেষে এই মন্তব্য করেন তিনি। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। আস্তে আস্তে উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে। এখন ধরেন যে আমরা বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। দেশে কোনো ধরনের উগ্রপন্থাকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। কুমিল্লায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আর এক্ষেত্রে সরকার আলোচনা করেছে, অনেক সময় সতর্কতা দিয়েছে, কিন্তু আমরা মনে করি যে আমরা যদি দেখি যে আসলে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে আমরা হার্ড লাইনে যাব এবং সেটা খুব শীঘ্রই যাব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, আগামী 4 দিন বেগম খালেদা জিয়ার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সংশ্লিষ্ট ডাক্তাররা বাসায় তাঁকে দেখতে আসবেন। কিছু পরীক্ষা করার জন্য বেগম জিয়াকে লন্ডন ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভারেনশায়ার প্লেসে দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি এবং অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল কখনো বলেনি আগে নির্বাচন পরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে মত বিনিময়কালে তিনি একথা বলেন। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। খেলার খবর। নারী বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে কাল পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বললেন, দলের লক্ষ্য মূল পর্ব নিশ্চিত করা।
পাকিস্তান তাদের দিক থেকে এগিয়ে থাকবে, কারণ তাদের সেটা হোম কন্ডিশন, বাট স্টিল আমার কাছে মনে হয় যদি আমরা টিম ওয়াইজ বেটার খেলতে পারি এবং স্পেশালি যদি ব্যাটিং ইউনিট রান করতে পারে, কারণ সবাই আমরা জানি পাকিস্তানের উইকেটগুলো কেমন হয়, অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি। সেখান থেকে যদি ব্যাটিংয়ে আমরা ভালো স্টার্ট করে দিতে পারি এবং আমাদের বলাররা কিন্তু দুর্দান্ত, সবসময় আমাদেরকে অনেক বেশি ব্যাকআপ দেয়। সো লক্ষ্য তো থাকবে যেন আমরা ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করি ওখানে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। মোদি ইউনুস বৈঠক হতে পারে শুক্রবার। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে কাল থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। দেশে জঙ্গিবাদ উত্থানের শঙ্কা নেই, উগ্রপন্থা দমনে হার্ড লাইনে যাবে সরকার, বললেন দুই উপদেষ্টা। বিএনপির আগে নির্বাচন এবং পরে সংস্কার চাওয়ার বিষয়টি পুরোপুরি মিথ্যাচার, মির্জা ফখরুল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।